বাবাই কোথায়? জামানার মহানলি খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি, যাদের কথা আল্লাহ বলে আলা সাবধানিন্না, নিশ্চয় সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা সাবধানিন্না, নিশ্চয় আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুম ওদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। পৃথিবীর মধ্যে এমন একজন মহান ওলি আত্মশ্রী পীর কেবলা জান বাবারে, যার পীরের মুরিদ আমি গোলাম, আপনাদের কাছে কিছু কথা বলে যায়। সারা জীবন কত পীরের প্রশংসা করলাম, গুণগান গাইলাম, এমন একজন আল্লাহর ওলি যিনি ফরিদপুর জেলা মুসলমান সদরপুর থানা আট্টশির একটা পাড়া গায়ের মধ্যে আগমন করলেন। মুসলমান যাইতে দেখছেন বাবু বাড়ি, যাইতে দেখছেন ডান পাশে বাবু বাড়ি। এই বাবুরা ছিল এমন দাজ্জাল, এই না যখন শাহজালাল আমিনীকে দেখছেন যারা এখানে গেছেন, ও মুসলমান শুনে নাও, সিলেটের জমিনে শাহজালাল আগমন করলেন। গোরগোবিন্দ যেমন আক্রমণ করেছিল, তদ্রূপ পৃথিবীর মধ্যে আমার খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি, জিন্দা ওলি খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি, উনি যখন ফরিদপুরের জমিনে আগমন করলেন, তাকে ওই বাবুরা যেভাবে নির্যাতিত নিপীড়িত করেছে রে মুসলমান, শুধু তাই নয়, ওই জায়গাতে বিয়ে করলে যদি কোনো মুসলমান যদি বিবাহ করত, নতুন বউডা বাবুদেরকে দেওয়া লাগতো, বাবুদের বাড়ি আগে দেওয়া লাগতো। কোনো ব্যক্তি ছাতি ফুটায়া ওই বাড়ির সামনেতে যাইতে পারত না। বাবারা আপনারা যারা যান, এই কালী খোলার পর থেকে বাবু বাড়ি যেটা দেখা যায়, মুসলমান মিল গেটের সামনে যে বাড়িগুলো দেখা যায়, টেস্টার মিলের কাছে যে বাড়িগুলো দেখা যায়, শুধু তাই নয়, ওই বাবুদের বাড়ির সামনে দিয়ে জুতা স্যান্ডেল পরে যাওয়া যায় না। ও মানুষ শোনো, ওই এলাকার মধ্যে কোনো কোরবানি হতো না, ওই এলাকার মধ্যে কোনো নামাজ হতো না, ওই এলাকার মধ্যে জুম্মার নামাজ হতো না, ওই এলাকার মধ্যে কোনো ঈদের নামাজ হতো না, ওই এলাকার মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা প্রবেশ করতে পারতো না, ওই এলাকার মধ্যে ছিল মূর্তির পূজারী, ওই এলাকার মধ্যে ছিল শুধু মুসলমান দেবতার পূজারী লোকেরা। মুসলমান শোনো, জামানার মহাইমাম খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি যখন এই জমিনের মধ্যে আসলেন রে মুসলমান, প্রথম জুম্মার নামাজের মুসল্লি হলো 3 জন হুজুরকে ধরে, হুজুর হলো ইমাম, 2 জন হলো মুসল্লি, মোট 3 জন। বাদানীদের জামাতের মুসল্লি হলো 3 জন। সেখান থেকে একটা মসজিদ করা হয়েছে। আজকে যারা কয় আট্টশি শিরক চলে, আট্টশি বেদাত চলে, আট্টশি শিয়া সম্প্রদায় চলে, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আট্টশি একমাত্র দরবার, যে দরবারে শিয়া বিরোধী আন্দোলন চলে রে মুসলমান, যেখানে আমরা শিয়াদের বিরুদ্ধে সংগ্রাম করে আলোচনা করি, যেখানে শিয়াদের বিরুদ্ধে কথা বলা হয় আট্টশির আলেম ওলামা, যেখানে কেবলাজান হুজুর সারা জীবন শিয়াদের বিরুদ্ধে কথা বলে গেছেন, যেখানে আমরাও কথা বলি, আপনার উবাইদুল্লাহ জালালি সাহেবও বলে, আশিক সাহেবও বলে, জাকের ভাইয়েরাও বলে আমরা শিয়া নয়। আপনি শিয়া বানাই দিলেন কেমনে করে মুসলমান? শুনে নেন, কারণ স্বার্থপর আপন কেবলাদান হুজুর বলছে দুনিয়াটাই হলো পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। শুনে নেন মুসলমান, শুনে নেন, মুসলমান শোনো, সেখানে এমন একটা মসজিদ আমার কেবলাদান হুজুর বানাইলো, যে মসজিদে খেদমত করার সুযোগ আল্লাহ আমাকে দান করেছে, যে মসজিদের খেদমত করা, যে মাদ্রাসায় ক্লাস 1 থেকে লেখাপড়া করে কামেল পাস করার সুযোগ আল্লাহ দান করেছে। যদিও জ্ঞানী গুণী বড় নয়, তবু তো ডিগ্রি নিয়েছি, একাধিক ডিগ্রি অর্জন করেছি। মুসলমান শুনে নেন, সেই দরবারে এখন এমন একটা মসজিদ আমার কেবলাদান হুজুর করেছে, যে মসজিদে 1 লক্ষ মানুষ একবারে নামাজ আদায় করতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জমিনের মধ্যে বাবুর মায়ের পেটে ব্যথা হলো, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ ওষুধ দিয়ে সারতে পারে না। আজকে কিছু কেরামতি বলে যায়, কাজে লাগবে না মুসলমান আমার জাকের ভাইয়েরা, কারণ আপনাদের সবসময় তোর সুযোগও আসে না, কথা বলার সুযোগ পাই না। আজকে কিছু কথা আপনাদেরকে, যারা জাকের ভাইয়েরা আছেন, কেন এত দূরে সিলেটের 360 জন আউলিয়া থাকতে আপনারা এত পথ মেরে কেন আপনারা গেলেন আট্টশির জমিনে? আমার পীর তো কোনোদিন আসে নাই, সব পীর তো বাড়ি বাড়ি কোনো পীর যায়। আমরা যেমন বাড়ি বাড়ি দাওয়াত খায় আর টাকা কামায়, ওয়াজ করি, আমার পীর তো কোনোদিন এই শ্রীমঙ্গল
মঙ্গলের জমিনে আসে নাই, আমার পীর তো কোনোদিন সিলেটের জমিনে আসে নাই। বাবা মধু যেখানে ভ্রমর সেখানে গান গাইতে গাইতে যায়, মধু কোনোদিন ভ্রমরের পাশে দৌড়ায় না, মধু কোনোদিন মাছির পাশ দৌড়ায় না, মাছিগুলো গুনগুন করে গান গাইতে গাইতে মধু সংগ্রহ করে। জোরে বলেন ঠিক কিনা? ভ্রমর ছোটে না মধু ছোটে? সত্যি তো, কথা বলে না। আত্মসের জমিনে এমন মধু, এমন মধু, এ মুসলমান শ্রীমঙ্গল থেকে সিলেট থেকে মৌমাছিগুলো আল্লাহ আল্লাহর গুণগান গাইতে গাইতে পাগলের মতো ছুটে যায়। আরো জোরে বলেন, সত্যি করে বলবেন, কসম আল্লাহর কসম করে বলেন, আপনার এলাকায় কাট্টশির হুজুর আসছে? কথা কয় না, কিরা কেটে দেখছেন আশা? কথা কয় না, আইছে? আট্টশি গেছেন কারা কেটে? হাত তোলেন দেখি একটু। মারহাবা, অনেক জাকির ভাই আছে, মারহাবা বলেন না। আট্টশির জমিন থেকে কেবলা জানু হুজুর কোনদিন এখানে আসে নাই। বাংলাদেশে অনেক পীর আছে, বাড়িতে বাড়িতে বাড়িওয়ালা পীর, কেউ আছে ইউনিয়নওয়ালা পীর, কেউ আছে থানাওয়ারি পীর। মুসলমান কেবলা জান হুজুর হলো এই পৃথিবীর মধ্যে কুল কায়নাতের পীর। আট্টশির হুজুর শুধু মানুষের পীর না, এখন আট্টশিতে নারী পুরুষ যায়, আট্টশিতে গরু ছাগল যায়। এ মুসলমান শুনে না, ওয়াজ মনে রাখবেন। কোথায় রাখলাম? বাবুদের কথা বলতেছিলাম, এখান থেকে চলে গেছি। যারা বলে আট্টশি কোনো মানুষের পীর নয়, আট্টশিতে জিন যায়, হা বাবা, আট্টশি হুজুরের অসংখ্য জিন আছে, আট্টশি হুজুরের মুরিদ। সুবহানাল্লাহ। এরা পৃথিবীর মধ্যে একমাত্র কিয়ামতের ময়দানে বিচার হবে জিন এবং ইনসান। মারহাবা বলেন। জিন জাতি আর আমরা হলাম ইনসান, মানব এবং ইনসানের। এই মুসলমান শুনে নাও, জিন এবং ইনসানের বিচার হবে। আমার আট্টশি হুজুরের অসংখ্য মুরিদ আছে জিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আট্টশিতে গরু নেয়, কয় আট্টশি হুজুর গরুর পীর। এখন আপনারা আবার বলতেছেন, মুসলমান শুনে নেন, আমার কেবলাদান হুজুর, আমার কেবলাদান হুজুরকে নিয়ে যারা কটাক্ষ করেন, আমি তাদেরকে বলে যাই, আট্টশির হুজুর এই গরু দিয়ে আল্লাহ বলেন সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গরু, আর সূরা নাস, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ 114টা সূরা কোরআনের মধ্যে আছে, কয়টা? কথা কন। নাম্বার 1 সূরার নাম কি? মিথ্যা নাই। বাকারা শব্দের অর্থ কি? বাকারা শব্দের অর্থ হলো গরু। কথা কয় না কেন? এই কথা কয় না কেন বাবা? আল্লাহু আকবার বলো রে। বাকারা শব্দের অর্থ হলো গরু। বাকারা শব্দের অর্থ কি? আরে কোরআনের মধ্যে প্রথম সূরার নাম হলো বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গরু। আল্লাহ গরুরে ভালোবাসছে, প্রথম এটা নিয়ে আনছে গরুরে, 4 পায়ে বলদরেটা কে আনছে? এবার মানুষ, সূরা নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ মানুষ। বাবারে শুনে নেন, ওই যে আলিফ লাম মিম যেটা বাকারা সূরা বলা হয়, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনারা পড়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে কোন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এই সূরাটার নামই হলো সূরা বাকারা। আর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহু আকবার বলেন না। নাস বলছে, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কয়, ও বান্দা শুনে নে, আমি গরু দিয়া কোরআন শুরু করলাম, মানুষ দিয়া শেষ করলাম। কারণ এই কোরআনটাকে যে ব্যক্তি রিসার্চ করবে, সে পরিপূর্ণ মানুষ থেকে বাদান রে শোনেন, পশু থেকে মানুষ হয়ে যাবে। এ দুনিয়ার মানুষ শোনো, এই মানুষটা পরিপূর্ণ মানুষ হতে লাগলে কোরআনের জ্ঞানের দরকার আছে কি না? জোরে বলেন, আছে কি না? আর এই কোরআনটাকে কোনো ব্যক্তি রিসার্চ করলে সেই হয়ে যাবে মানুষ। জোরে বলেন ঠিক কি না? এর আত্মসের হুজুর গরু ভালোবাসে, ওই গরুর পিছে থাকে মানুষ, সামনেও থাকে মানুষ। রশি ধরে যখন নিয়ে যায়, লোকজন পিছন থেকে বলে, কই যান ভাই? গরু তো আর কথা কয় না, মানুষটা কয় ভাই আট্টশি যায়। জোরে বলেন মারহাবা। এখন উনি যায় বাজারে যায়, কয় দেখলাম ওই রুহুল আমিন সাহেব, জালালি সাহেব, ওবায়দুর রহমান জালালি সাহেব একটা গরু নিয়ে আট্টশি যায়। হুজুর কয়, মানুষ আমি আট্টশি দরবারদার, গরু দিয়া পরিচয় করাইছি। জোরে বলেন মারহাবা। গাউসুল আজম ফরিদ
পুরি গৌসুল আজম আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত আরো জোরে বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ যখন বিদায় দেয় হুজুর ওঠে কারবালারি সুর যখন বিদায় দেয় হুজুর ওঠে কারবালারি সুর জাকের ভাই বোন কেন্দে কেন্দে জাকের ভাই বোন কেন্দে কেন্দে হইয়া যায় অস্থির জাকের ভাই বোন কেন্দে কেন্দে হইয়া যায় গো বেহুশ তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত আরো জোরে বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ গৌসুল আজম ফরিদপুরি গৌসুল আজম আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত বাবা শ্রীমঙ্গলের জাকেরা তোমাকে হারাইয়া বাবুজান হইয়াছি হায়রান তুমি বিনে আশেকেদের তুমি বিন জাকেরানদের খুব ভালো বাসেদা তুমি বিনে জাকেরের মনের ব্যথা ওরে কেউ তো বোঝে না বাবা তুমি বিনে মনের দুঃখ কেউ তো বোঝে না গৌসুল আজম ফরিদপুরি গৌসুল আজম আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত আরো জোরে বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ হে মুসলমান আজকে বলে মুসলমান শুধু কত মানুষ কত কথা বলে ওই বাবুর মায়ের পেটে ব্যথা হলো মনে আসেনি হুজুর তখনও আসে নাই ওই কাশ্মীরি হইয়া ভারতবর্ষ হইয়া কেবলাজান হুজুর এনায়তপুরের জমিন দিয়া পাবনা জেলা দিয়া শেরপুর জেলা দিয়া মুসলমান কুষ্টিয়া হইয়া আসলেন নাট্যশির জমিনে অমুসলমান রাজবাড়ি হইয়া ফরিদপুর জেলা একটা অজাগা যেখানে কোনো মানুষের সমাগম নাই একটা মুসলমান যেখানে কোনো মুসলমানদের অস্তিত্ব নাই সেই জায়গা কেবলাজান হুজুর আসলেন বাবুর মা রাত্রে স্বপ্নে দেখলেন একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষ একজন যুবক তার হাত থেকে যদি একটু পানি পান করতে পারো তার হাত থেকে যদি একটু পানি খাইতে পারো আল্লাহ তাআলা চিরতরে তোমার পেটের ব্যথা মুখ মাফ করে দিবে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহর ওলি আট্টুশির হুজুর কেবলা আমার কেবলাদান হুজুরের নামটা আমরা অনেকেই বলি না আবার বলি আমার কেবলাদান হুজুরের বাবা আমার হুজুরের নাম হলো খাজা হযরত মাওলানা শাহ সুফি খাজা আল্লামা হাসমতুল্লাহ ফরিদপুরি বাবার নাম হলো আলিমউদ্দিন জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আর একটু জোরে বলেন খাজা
মাওলানা আলিমউদ্দিন সাহেব আমার হুজুরের বাবার নাম। মুসলমান শুনে নেন, এ মুসলমান, নামটা আমি আপনাদের বলে গেলাম। এখানে অনেকে আবার বলেন, যখন খাজা বলে ও মুসলমান, এখানে মুজাদ্দিদি সাহেব নকশা ফরিদপুরি নকশাবন্দি মুজাদ্দিদ কুদ্দুসের রুহুল আজিজ। এখন বলে হুজুর, এ মুসলমান শুনে নাও, এটা অনেকেই বুঝতে পারে না, কয় হুজুরের নাম কই? আমার বাবা জানেন নাম হলো খাজা আসমতুল্লাহ ফরিদপুরি। উনি আসলেন যখন জগতের মধ্যে, বাবুর মা আগের রাত্রে স্বপ্নে দেখলেন মা গো, তুমি একটু পানি তার হাত থেকে যদি পানি খাইতে পারো, আল্লাহ তাআলা চিরতরে তোমার পেটে ব্যথা মাফ করে দিবে। বাবুর মা এই খবর যখন রাত্রে শুনলেন, সকালবেলা খবর আসলো একজন ইয়ং ম্যান, একজন বুজুর্গ মানুষ, মুখের মধ্যে ছোট ছোট কিছু দাড়ি আছে, সাদা পাঞ্জাবি গায়ে, টুপি মাথার মধ্যে, একজন যুবক এই জমিনের মধ্যে আসছে। খবর শুই না বাবুর মা সকালবেলা বাবুরে বললেন, বাবুরে যা দেখে আয়, ওই লোকটার কাছে যা। ওই লোকটার নাম কি? বাবুর মার স্বপ্নে দেখা দিছে, মা গো ওই ফকির লোকটার নাম হলো খাজা হাসমতুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবুর মা কি করলেন? বাবুকে সকালবেলা ডাকতে বললেন, বাবুরে যাও দেখে আসো ওই লোকটার চেহারা এইরকম কিনা, এইরকম সাদা কাপড় কেন, ওনার নামটা শুনে আসবা। বাবু চলে আসলেন, আসে হুজুর দেখি একটা জমিনের মধ্যে ফাঁকা জায়গা, ওই যে যেখানে আপনার ওই আটচালা, ও মুসলমান শুনে নেন, খাবার মাঠের এই পাশে ছোট্ট একটা সোনের ঘর আছে। আমার পুরন জাকের বাইরা যারা আছে তারা দেখেছে হুজুর পাক নিজ হাতে যেটা বানিয়েছিলেন। ও মুসলমান, তৎকালীন জামানায় 4 টাকা বা 5 টাকা দিয়ে ঘরটা বানানো ছিল না মুসলমান, আস্তে আস্তে রিয়া হয়েছে, সন্ধে বানানো ছিল। এই ঘরটা মুসলমান দেলের কান্ডা লাগায় শোনো। বাবু আসলেন, এসে ওনার কাছে দাঁড়াইলেন, ডাকতে বলো, হুজুর আপনার নাম কি? হুজুর মিসকি একটা হেসে দিলেন, বলে বাবা কিসের জন্য আমার নাম জিগাও? বলে না, আমার মা জান শুনতে বলেছে আপনার নাম কি? বলে আমার নাম হাসমতুল্লাহ। জোরে বলেন মারহাবা। তখনও ফরিদপুর নাম হয় নাই, তখনও ওই সদরপুর নাম হয় নাই, আটটসি নাম হয় নাই মুসলমান। আটটসি একটা পাড়াগা, আটটসি একটা জায়গার নাম। অনেকে বলে আটটসি, 8টা রশি, জান্নাতের 8টা রশি, হয়তো সেই জন্য হয়েছে আটটসি। না রে বাবা, আটটসি একটা জায়গার নাম মুসলমান, 7 রশি একটা জায়গার নাম, 22 রশি একটা জায়গার নাম। ওখানে যত রশি আছে সব রশি দিয়ে নাম লেখা। 2.5 রশি, 3 রশি, 3 রশি, 4 রশি, 5 রশি, যতগুলো গ্রাম আছে সব রশি দিয়ে লেখা। আবার যদি বলেন, কারণ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ইমানদারদের জন্য 8টা জান্নাত রাখছে, আমার কেবলা জানু ওই জায়গাটার নাম 8টা রশি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 8টা, কয়টা? ওই 8টা রশি, জায়গার নাম আটটসি। জোরে বলেন মারহাবা। ওই জায়গার নামটা হলো আটটসি। বাবু বললেন, হুজুর আপনার নাম কি? হুজুর নাম শুনলেন, একদমই চলে গেলেন, মাগো এই লোকটার চেহারা এমন, দেখতে এমন, এই লোকটার বর্ণনা এমন, নামটা হলো আসমতুল্লাহ। মা বললেন, বাবা আমি যাকে স্বপ্নে দেখেছি, যার উদাহরণ পেয়েছি, মামা বাবাকে এই লোকটা চেহারা কি রকম? কয় হ্যাঁ মা এরকম। যাও লয়ে যাও, এই পানি টুক নিয়ে যাও। পানি নিয়ে বাবু চলে আসলেন দৌড়ায়া, একটা পানির পেয়ালা নিয়ে চলে আসলেন, এসে বলে, হুজুর আমার পানি টুক পরে দেন। কেন? হুজুর আমার মায়ের পেটে ব্যথা। হুজুর বলেন, বাবা বাবা দাঁড়াও, তোমার মায়ের পেটে ব্যথা। কয় হুজুর? হুজুর বলেন, বাবা আমি তো কিছু পড়ি না, পানি ফু দিই না, তেলে ফু দেই না। বাংলাদেশে অনেক তেলে ফু দেয়া প্লেয়ারের অভাব নাই, পানিতে ফু দেওয়ার লোকের অভাব নাই। আমার কেবলা জান হুজুর কোনদিন তেলে পড়া ফু দেন নাই, কোনদিন পানিতে ফু দেন নাই। হুজুর পাক যখন সামনে যেতেন, হুজুর বলতেন, যান বাবা আল্লাহ পাক দয়া করবে, মদিনাওয়ালার ওসিলায় আল্লাহ পাক, আপনার দাদু পীরের ওসিলায় আল্লাহ দয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে। মুর্শিদ নাম যা অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা
আমি যখন পড়ি ঘুরবে পাতে মুর্শিদ আমার সামনে খাড়া রে, আমি যখন পড়ি গর্বে পাতে বাজান আমার সামনে খাড়া রে, ও সে পার করবে না ধনী মানি রে, পার হবে বাজানে ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে। ওই পারেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মন্ত্র রে আমার, ওই পারেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মন্ত্র রে, ও সে পার করে নাও আমার বরা রে, মুর্শিদ উঠছে তোমার ভাঙ্গানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে বারা, দয়ালের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। আমার ভাইয়েরা, আলোচনা করতে গেলে বুকটা ফেটে যায়, কারণ এই সিলেটের জমিনে এসে আমি তো হুজুর পাকের সম্মান বলার সুযোগ পাই না, কারণ আমি ছোট্টবেলা থেকে দরবারে, সব দরবারে গেছি বাবা, আপনাদের সিলেটের অনেক দরবারে গেছি। পৃথিবীতে কত মানুষ দেখলাম, আমার পীর কেবলা জান কোনোদিন গিবাত করেন না, কোনোদিন কারো বিরোধিতা করেন না। 23 খণ্ড নসিহত লিখে গেছে, একটা রিপোর্ট কোথাও পাবেন না হুজুর কারুর নামে বিরোধিতা করছে, কোনোদিন কারুর কষ্ট দিয়ে। কেউ দূরে কথা বললে হুজুর বলতেন বাবা ওরা বোঝে না, ওরা করছে বাবা করুক, যা করে কোনোদিন হুজুর প্রতিবাদ করে। কেবলা জান হুজুর সারা জীবন সয়ে গেছেন, দুঃখ সয়ে গেছেন বাবা, সেই তো সয় যে সইতে পারে।